চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নিশ্চিত হালাল আছে কিনা আল্লাহ জানে। ভারতে গেলাম তো কেউ ঠিক কয় না, একটু মন খারাপ হলো, হাজার হাজার মানুষ কেউ ঠিক বলছে না। তো আমি হুজুর আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ও ছিল ভারতে, আমি ফোন করে বললাম ভাই এ ভারতে তো ওয়াজ করি কোনো জুত পাচ্ছি না। বলছে কেন? আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা যাই বলি ওরা ঠিকঠাক কিছু পায় না, আমি নলা দোয়ালিন কিছুই পায় না। তো বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি, আমরা এত কথা বলবো কেন? যা বলার তুমি বইলি থিতে হাঁটা দাও, আমরা ওসব বলার মধ্যে নেই। তো এখন এই জন্যে আমি এখন আর মন খারাপ করি না, যে কারণ আমরা তো টাকা নিয়ে আসি, অনেকেই হয়তো বলবে না টাকা দিয়েছো কথা কবে কেন, ওর ডাইরেক্ট আমার নিজে বেহেশতে পয়সা দিয়ে তারপর আসতে হবে, এরকম অনেকেই আছে না। যাই হোক, টাকা দিলে জান্নাত দেয় না দেয় না, আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মাল এবং জান আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে কি দিয়ে দেয়? জান্নাত দিয়ে দেয়। আর আমরা তো দিয়া যেমন তেমন মাহফিলে আসি আর উল্টো নিয়ে যাই, সুতরাং আমাকে যে কি হবে, খেলা হবে আল্লাহ সেই ভালো জানে, আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। আবার ঝামেলাও আছে, না নিলেও সমস্যা। না নিলি মনে করে অনেকেই ফোন দিয়ে বলে হুজুর আপনার ডিমান্ড কত, তা কই ডিমান্ড নেই, কয় তাহলে আপনার মতো হুজুর চলবে না। আর এক জ্বালা, ডিমান্ড নেই করলি কয় ও হুজুর দাওয়াত দেওয়া যাবে না, ওর তো কোনো ডিমান্ডই নেই, দাওয়াত হয় না। আর যেই হুজুর যত বেশি টাকা চাই ওই হুজুরের এনে দিতেই হবে, টাকা যা লাগে লাগুক। মানে খুব বেকায়দা অবস্থা। একটা দোকানে যাবেন, যাওয়ার পরে দেখেন আমাদের চেয়ারম্যান যদি যায়, 2 নম্বর মালটার যদি দাম বেশি বলে চেয়ারম্যান কিন্তু 2 নম্বরটাই নেবে। 1 নম্বরটা যদি দাম কম বলে কবে না ওটা দরকার নেই, তুমি বেশি যেটা ওইটা দাও। আমাদের মেন্টালি এরকম হয়ে গেছে না বলেন? আমরা মেন্টালি এমন এমন পরিবর্তন আমাদের মধ্যে চলে এসেছে যেগুলো খুবই খারাপ। আমরা যাচাই বাছাই ছাড়াই অনেকের সম্বন্ধে অনেক কথা বলে ফেলি, এমন এমন কিছু করে ফেলি যেটা আসলে তার প্রতি গীবত শুধু না, বুহতান, তার প্রতি তহমত দেয়া, এরকমও করে ফেলি। আমাদের পুলিশ প্রশাসন এই মাহফিলের অনুমতি দিয়েছে না, মাহফিল সহযোগিতা করে, অথচ পুলিশ যদি মারা যায় আমরা দেখি ফেসবুকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখার হিড়িক পড়ে যায়, বলেন ঠিক না বেঠিক? এটা কি লেখা যাবে? একজন পুলিশ মানেই খারাপ নয়, একজন আওয়ামী লীগ মানেই খারাপ নয়, একজন বিএনপি মানেই খারাপ নয়, একজন জামাত ইসলাম মানেই আল্লাহর ওলি নয়। কথা কয় না? একজন জামাত ইসলাম করলে সে বেহেশতে চলে গেল, আর কিছু করতে হবে না, পাকামো পাইছা। হ্যাঁ, তাহলে আব্দুল্লাহ বিন উবাইও জান্নাতে যাইতো। আব্দুল্লাহ বিন উবাই তো ডাইরেক্ট রাসূলের দলে শুধু ছিল না, ও 5 ওয়াক্ত নামাজ রাসূল যেখানে দাঁড়াইতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে দাঁড়াইতো আব্দুল্লাহ বিন উবাই, আর নামাজ শেষে বলতো এই সব বসো 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 বসো। বসার পরে বলতো শোনো মুহাম্মদ মক্কা থেকে এসেছে, অত্যন্ত ভালো মানুষ, তার কথা শুনবা, মানবা, আমল করবা, পরকালে বেশি যাবা। আর পিছনে যাই বলতো ওর কাঠি খুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো আঞ্চলিক ভাষায় বললাম, এইগুলোই সে করতো। এই জন্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের স্থান হবে কোথায়? কয় জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, জাহান্নামের নিচে, এমন নিচে যেখানে একটা পাথর ফেললো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে একটা শব্দ শুনলেন, অনেক বড় শব্দ হলো। ফেরেশতা জিবরাইলকে বললেন এই শব্দটা কিসের? বলল 70 বছর আগে অথবা 70,000 বছর আগে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, সেটা নিচেই জাহান্নামের নিচেই যে এখন পড়লো, সেই শব্দটা আপনি শুনলেন। তো যদি এত সময় লাগে নিচেই যেয়ে পড়তি, তা মানুষ ছেড়ে দিলে কি হবে এবার বোঝেন। আর আমাকে ছেড়ে দিলেও নিচে পর্যন্ত পৌঁছাতে পারবো না, তার আগে পুড়িয়ে টুড়িয়ে শেষ। হ্যাঁ, কারণ জাহান্নামের আগুন, তবে শেষ কেউ হবে, শেষ হবে পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে। আল্লাহর নবী বলেছেন যেমন করে একটি গাছের ছাল বদল হয় জাহান্নামে যারা যাবে, তেমন করে তাদের মাংস গোশতগুলো বদল হতে থাকবে। জাহান্নামে পুড়বে, গোশতগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, আবার নতুন গোশত গজিয়ে যাবে, মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে পড়ে যাবে। ওই জাহান্নামের এত কঠিন ভয়াবহ শাস্তি যে সবাই যখন পানি পানি বলে চিৎকার করবে, কোরআনেও এসেছে তাদেরকে গরম পুজ এবং পচা রক্ত খাইতে দেওয়া হবে, যেটা পান করার পরে পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলো নিচ দিয়ে বের হয়ে যাবে। এমন কঠিন শাস্তি হবে জাহান্নামে। ওগো আমার ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন পুরাটাই উল্টো। জান্নাতে যারা যাবে 33 বছর বয়স হবে, যৌবন কাল, এবং সেখানে যা চাইবে তাই পাবে, যেভাবে চাইবে সেভাবে পাবে, যেভাবে যা খেতে চাইবে, যেভাবে যা পড়তে চাইবে, যেভাবে যা আশা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তাকে তা দান করবে। আমি যখন কলেজে ইন্টারে পড়তাম, আমার
ইসলাম শিক্ষার যিনি শিক্ষক ছিলেন উনি বললেন, আমরা চায়ের দোকানে যখন ওই যে কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় ওদের নাচ হয় মানুষেরা দেখে, আমাদেরও তো ঝোঁক লাগে। আশা করে আছি একদিন জান্নাতে যে ওই ড্যান্সও দেখবো। জান্নাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।